আসসালামু আলাইকুম। রমজান মোবারক। আমরা যে রোজা রাখি মানে না খেয়ে থাকি। না খেয়ে থাকা মানে কি? খাবার খাই না, পানি পান করি না, পুষ্টিকর কিছু আমরা গ্রহণ করি না, সারাদিন এটা থাকে, এটাই হলো রোজা। এখন যদি আমরা কিছু খাই তাহলে রোজা ভেঙে যাবে। পুষ্টিকর কিছু খেলে রোজা ভেঙে, সে ভাত খাই, মাছ খাই, অথবা পানি পান করলে রোজা ভেঙে যাবে। কিন্তু রক্ত নিলে কেন রোজা ভাঙবে? এটা তো কোনো কারণ নেই। একজন যদি রক্ত নেয় তাহলে তার রোজা কেন ভাঙবে? যদি সে না খায়, তাহলে রোজার দিনে আমরা যে টেস্ট করি, বিশেষ করে ডায়াবেটিসের যে টেস্ট, এতে কোনো সময় রোজা ভাঙে না। আমরা খাওয়ার আগের টেস্টটা ইফতারের আগে নিতে পারি, ফাস্টিংটা। র্যান্ডমটা রাত্রে যে কোনো সময় নিতে পারি। খাওয়ার 2 ঘন্টা পরে টেস্টটা ইফতার করার 2 ঘন্টা পরে নিতে পারি। এতে রোজা ভাঙবে না, ভাঙা কথা না। কারণ আপনি যুক্তিতে আসেন, পারবেন না। সায়েন্সে আসেন নাই। এখন ইসলামী ফিকা, আলেম ওলামা যা বলে আমি সেটা বললাম। আমাদের ইসলামী ফিকাতে এটা আছে যে পুষ্টিকর কিছু খাইলে বা মুখ দিয়ে কিছু গ্রহণ করলে বা পানীয় খেলে রোজা ভেঙে যাবে। কিন্তু আরেকটা জিনিস, যদি আপনি স্যালাইন ইঞ্জেকশন দেন, এটা পুষ্টিকর, এতে কিন্তু রোজা ভাঙবে। আপনি যদি বাস্কপের ব্যথার ইঞ্জেকশন দেন, এতে কিন্তু রোজা ভাঙবে না। সেজন্য রক্ত নিলে রোজা ভাঙবে না। আপনি নির্দ্বিধায় রক্ত দিতে পারেন। এটা আমি ডাক্তার, আমার কথা হয়তো মনে হতে পারে, কিন্তু আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন বা রেফারেন্স নিতে পারেন। সৌদি গ্যাজেট পেপারে আছে। সৌদিদের আলেম ওলামাদের যে গ্রুপ, তারা বলছে, আল আজহার ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ওলামাগণ বলছে, আমাদের ইমাম খতিব সাহেব, বায়তুল মোকাররমে খতিব, উনি বলছেন। সো এটা অথেন্টিক যে রোজা সময় রক্ত দিলে রোজা ভাঙে না। আপনি নির্দ্বিধায় ফাস্টিং সুগার দিতে পারেন, 2 আওয়ার্স আফটার গ্লুকোজ খাওয়ার পরে দিতে পারেন, র্যান্ডম গ্লুকোজ দিতে পারেন, কোলেস্টেরলের টেস্ট করতে পারেন, কিডনির টেস্ট করতে পারেন, লিভারের টেস্ট করতে পারেন। এখন থেকে এই কথাটা আমাদের মনে রাখতে